যদি কোনো ব্যক্তি পৃথিবীতে পাপকর্ম করার পরে নরকে গমন করে, তারপর নরক যন্ত্রণা ভোগ করার পর সে কী রূপে জন্ম পাবে? বিভিন্ন পুরাণাদি বৈদিক শাস্ত্র থেকে আমরা এ বিষয়ে কিছুটা জানতে পারি। যেমন শ্রী মার্কেন্ডেয় পুরাণে বলা হয়েছে যে, পৃথিবীতে থাকাকালীন কোনো মানুষ যখন আচার্যের প্রতি কপট ব্যবহার করে, তবে তাকে কুকুরের দেহ পেতে হয়। কারো দ্রব্য হরণ করলে বা চুরি করলে, কিংবা যজ্ঞে দানে বিবাহে বিঘ্ন সৃষ্টি করলে, কিংবা দত্তা কন্যার পুণ্য দান করলে, কিংবা পতিতজনের পূজা করলে কৃমি কীট হয়ে জন্মাতে হয়। ধান গম ইত্যাদি শস্য হরণ করলে ইঁদুর হয়ে জন্মাতে হয়। অবৈধ যৌনতায় শূকর শিয়াল কুকুর শকুন যোনি লাভ হয়। ভ্রাতার পত্নীকে পীড়ন করলে কচ্ছপ জন্ম নিতে হয়। পিতামাতার অবমাননা করলে গদর্ভ জন্ম নিতে হয়। পিতামাতার প্রতি আক্রোশ প্রকাশ করলে শালিক পাখি হয়ে জন্মাতে হয়। ভূমি অন্যায়ভাবে দখল করলে নরক যন্ত্রণা ভোগের পর ঘাস বা চামড়সার গাছ বা উই পোকা পিঁপড়ে ইঁদুর হয়ে জন্মাতে হয়। মাছ মাংস ভক্ষণ করলে নেকড়ে শিয়াল বা বক হয়ে জন্মলাভ করতে হয়। ভণ্ড বৈরাগী হলে বিড়াল বক বাঁদর হয়ে জন্ম নিতে হয়। দেবতা ব্রাহ্মণ ও পিতৃগণকে নিবেদন না করে ভোজন করলে কাক জন্ম পেতে হয়। স্ত্রীলোক শিশু বা অস্ত্রবিহীন পুরুষকেও হত্যা করলে কৃমি জন্ম পেতে হয়। স্ত্রী বা শিশুর খাদ্য হরণ করলে মাছি হয়ে জন্মাতে হয়। কারোর অন্ন হরণ করলে বিড়াল হয়ে জন্ম পেতে হয়। দুধ হরণ করলে বক জন্ম পেতে হয়। মধু হরণে ডাঁশ ও ঘি হরণে বেজি আর সুগন্ধি তেল হরণে ছুঁচো হয়ে জন্ম নিতে হয়। শ্রীমদ্ ভগবতেও দেখা যায়, যারা আপন গোপন অঙ্গ অন্যকে দেখায় তাকে গাছ হয়ে জন্মাতে হয়। কাউকে দান করা বস্তু পুনরায় গ্রহণ করলে গিরগিটি হয়ে জন্ম নিতে হয়। অবশ্য অতি হিংস্র নিষ্ঠুর প্রকৃতির পাপীদের পূর্বজন্মের ফলে পূর্ব পাপের ফলস্বরূপ কেউ খোঁড়া কানা রোগগ্রস্ত বা যক্ষা বা মুখরোগ, চক্ষুরোগ বা কুষ্ঠরোগ, বায়ুরোগ ইত্যাদি বিভিন্ন রোগ প্রাপ্তি ঘটে এবং নিচ হীনকুলে জন্ম পেতে হয়।